অবশেষে ছবি হাতে রাস্তায় রাস্তায় বাবাকে খুঁজে বেড়ানো নাসির ফিরে পেলেন তার প্রিয় বাবাকে। মাই টিভিতে প্রকাশিত সংবাদের মাধ্যমেই খুঁজে পান তার বাবাকে। আপনাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনাদের মাধ্যমে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। এই ভিডিওর মাধ্যমে পাওয়াটাই সম্ভব হয়েছে। আমরা তো ভাবছিলাম যে আমরা পাবো না, সম্পূর্ণ কৃতজ্ঞ আপনাদের ভিডিওটাই। যেই লোকটা পাইছে আমার আব্বাকে, উনি বলছে যে কালকে আমি ভিডিওটা দেখছি, 10 মিনিট পরে আমি চা খাইতে নিচে নামে পরে দেখছি এক রিক্সাওয়ালা আমার আব্বার সাথে কথা বলতেছে। তো পরে উনি ওই রিক্সাওয়ালারে নিয়ে বনানী থানায় আসছে। ঈদের দিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান নাসিরের বাবা ওয়াহিদ মিয়া। তারপর শুরু হয় এক বিষাদময় খোঁজাখুঁজি। বাবার ছবি হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে সবার কাছে সাহায্য চান ছেলে নাসির। কেসারেন শেকড় থেকে শিখরে। মাই টিভি ছবি হাতে রাস্তায় রাস্তায় বাবাকে খুঁজছে ছেলে, ঈদের দিন হারিয়ে গেছে বাবা শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ করে। সংবাদটি প্রচারের পরই ব্যাপক সাড়া পড়ে সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় 40 লাখ দর্শক। সংবাদ দেখে অনেকেই নাসিরের পাশে দাঁড়ান। এরই মধ্যে একজন দর্শক প্রতিবেদন দেখে ওয়াহিদ মিয়াকে চিনতে পারেন। দর্শকটি মাই টিভির প্রতিবেদনে দেওয়া ঠিকানা অনুসারে বনানী থানায় যোগাযোগ করেন। পরে বনানী থানা পুলিশ প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে ছেলের হাতে বাবাকে তুলে দেয়। আপনাদের এই ভিডিওটা আপনারা ছড়ায় দেওয়ার কারণে এক বড় ভাই এই ভিডিওটা দেখছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে ভিডিওটা দেখার পরে উনি যে কোনো কারণবশত উনি রাতে ঘুম আসতেছিল না ওনার চোখে, তো উনি নিচে নামছে বাসা থেকে যে আমি একটু চা খেয়ে আসি নিচের দোকান থেকে। তো চা খেতে আসার পরে নিচে নাইমা যখন চায়ের দোকানে চা খেতে আসছে, তো দেখে পাশ দিয়ে আমার বাবা ঘোরাঘুরি করতেছে। তো তখন উনি দেখা ভাবলো যে এটা তো আমি একটু আগে এই ভিডিওটা দেখে আসছি। তো তখন উনি কি করছে, আমার বাবাকে নিয়ে বনানী থানায় মোবাইলে ফেসবুকের মাধ্যমে দেখছে। তো বলতেছে যে ওনার ছেলে কান্না করতেছে, এটা আমি দেখছি। তো পরে বললাম যে ওই ছেলেটাকে আমি দেখেন তো। হ্যাঁ হ্যাঁ আপনিই তো, আপনার বাবাকে পাইছেন, আপনি আর টেনশন করেন, আর পোস্টার করা লাগবে না, চলেন। তো পরে আমি ওনার অটোতে কইরা আবার আসছি বনানী থানায়। আইসা দেখে আমার আব্বু বসে আছে, কিন্তু আমার আব্বুর তো একটু সরল শক্তি কম। উনি বয়স হওয়ার কারণে, দেখলেন তো আপনারা, অতিরিক্ত বয়স হওয়ার কারণে অনেক কিছুই বলতে পারে না বা বুঝে না। সবার জন্য ঈদ 7ই জুন হলেও নাসিরের পরিবারের জন্য ঈদ ছিল 10ই জুন। এদিন তাদের বাড়িতে কোরবানির মাংস রান্না হয়। অবশেষে বাবাকে ফিরে পেয়ে খুশি সন্তানরা, আনন্দে আত্মহারা পুরো পরিবার। এখন আমাদের অনুভূতি হচ্ছে আজকে আমাদের ঈদ। আমার ওয়াইফও সকালে বলছে যে আজকে তো আপনার ঈদ। ঈদ তো ওই দিন ছিল না, কিন্তু আজকে বাবারে ফিরে পেয়েছেন, আজকে তো ঈদ। তো আজকে ঈদ উপলক্ষে আজকে গরুর মাংস খাইছি, আল্লাহ খাওয়াইছে, আজকে খাইছি ইনশাআল্লাহ। ধোয়া কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় গায়েও দিছি, কারণ আজকে বাবারে পাইছি। আজকে আমার কাছে ঈদের মতোই আনন্দ মনে হইতেছে। আমাদের যে খুশি ছিল না এই ঘরের মধ্যে, এই কদিন কান্না একজনের দিকে একদিন তাকায় নেই। এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে গণমাধ্যম কেবল খবর ছড়ায় না, বরং ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে পারে। আর তাই বাবাকে ফিরে পেয়ে পরিবারটি ও প্রতিবেশীরা হৃদয় থেকে মাই টিভির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাই টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আপনাদের চেষ্টায় আর আমার যত বন্ধু বান্ধব আছে ওদের প্রচেষ্টায় আমরা মাই টিভির মাধ্যমে আমার ফ্রেন্ডের বাবাকে ফেরত পেয়েছি। তো আসলে যদি কারো যদি বাবা মা বা কারো যদি নিকটতম কোনো কেউ হারিয়ে যায়, তাহলে আমি একটাই রিকোয়েস্ট করব, সর্বপ্রথম আপনারা সংবাদ মাধ্যম কর্মীর সাথে যোগাযোগ করবেন। খুব একটা আগ্রহ নিয়ে আমাদের সংবাদটা প্রচার করছে, যেন আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যে আমার দুঃখের সময় আমার পাশে আইসা এত ক্লোজভাবে নিজের মনে করে যে ভালোবাসা যাবেন বা দেখা করবেন বা এরকম একটা সহযোগিতা করবেন, আমি কখনো ভাবি নাই। আপনাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনাদের মাধ্যমে আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। সংবাদ মাধ্যম খবর প্রচার করার পর পরিবর্তন হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত বাবা ছেলের এই ঘটনাটি। বাবার ছবি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছিল ছেলে বাবাকে খুঁজে বের করতে। ঈদের দিন বাবা বাড়ি থেকে বের হওয়ার পরে নিখোঁজ হয়ে যান। এরপরেই সংবাদের শিরোনাম হয়ে যায় বাবার ছবি হাতে ছেলে ঘুরছে রাস্তায় রাস্তায়। তারপরে একজন সহৃদয়বান ব্যক্তি সেই সংবাদটি দেখে বাবাকে পৌঁছে দেয় সেই ছেলের হাতে। এটি প্রমাণ করে গণমাধ্যম এখনও মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছে। তাই গণমাধ্যম হয়ে উঠুক মানবতার ঢাল, মানুষের পাশে দাঁড়ানোর একমাত্র অবলম্বন, এটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।